নমস্কার। সত্যি ভূতের গল্প নিয়ে একটা বই লিখছি। সেই গল্পের খোঁজে পথে প্রান্তরে গ্রামে শহরে ঘুরে বেড়াই। একদিন এক বন্ধু খবর দিল, মাধবকাঠির নিশিকান্ত রায় অনেকদিন আগে তাকে বলেছিল নিবারণ দারোগার গল্প, সত্যি ভূতের গল্প। একটা খুনের মীমাংসা করেছিল ফুলবাড়ি থানার নিবারণ দারোগা। দারোগা তো খুনের তদন্ত ও মীমাংসা করবে। নতুনত্ব কোথায়? নতুনত্ব এখানে যে তদন্তটা করেছিলেন তিনি মরার পর ভূত হয়ে। দারোগার ভূত খুনি খুঁজে বেড়াচ্ছে মৃত্যুর পর। খুব অদ্ভুত রকমের গল্প হবে তাহলে। বন্ধুটি বলল, নিশিকান্ত রায় সম্পর্কে তার দূর সম্পর্কের কাকা, পুলিশে চাকরি করতেন। 15-16 বছর আগে রিটায়ার করেছেন। তারপর থেকে গ্রামেই থাকেন। বন্ধুকে নিয়ে ছুটলাম মাধবকাঠি। নিশিকান্ত রায় 18 বছর আগে রিটায়ার করেছেন বটে, তবে দেখলে 60-65 বছরের বেশি লাগে না। কেন এসেছে শুনে বেশ আগ্রহ নিয়ে বললেন, দিনের বেলা ভূতের গল্প জমে না, আপনি সন্ধ্যের পর আসুন। গেলাম তাই। ঘন্টা 2 আগে সন্ধে হয়েছে। যাকে বলে গন্ডগ্রাম, তাই হচ্ছে মাধবকাঠি। এইটুকু রাতেই নিঝুম চারপাশ। 3 তলার ছাদে মাদুর বিছিয়ে শুরু হলো গল্প। শরৎকাল, মাথার ওপর চাঁদ, আকাশ ভরা পেঁজা পেঁজা তুলোর মতন সাদা মেঘ। গল্প শুরু করলেন নিশিকান্ত কাকা। তবে গল্পের আগে একটা ডিসক্লেমার দিলেন, বিশ্বাস করা না করা আপনার ব্যাপার, কিন্তু এটা মনে করবেন না যে আমি বানিয়ে টানিয়ে একটা ভূতের গল্প বলছি। যা বলবো তার প্রত্যেকটা বর্ণ সত্যি। আমি বললাম, ভূতের গল্প বিশ্বাসের জিনিস। বিশ্বাস করলে ভূত আছে, বিশ্বাস না করলে নেই। আমি নিজে যখন গল্পের বই লিখছি ভূত নিয়ে, তখন ভূতে বিশ্বাস আছে আমার। আপনি বলুন। এবার নিশিকান্ত কাকা শুরু করলেন তার গল্প। আজ থেকে প্রায় 30 বছর আগের কথা। আমি সবে তখন বোয়ালমারি থানায় বদলি হয়ে এসেছি, 2nd অফিসার। থানার বড়বাবু মানে দারোগা ছিলেন নিবারণ মুহুরী। মুহুরী মানে মানে আমি বললাম। নিশিকান্ত কাকা হাসলেন। মুহুরী তার পদবী। কেন, গাঁয়ে রেবা মুহুরীর নাম শোনেননি? আমি একটু লজ্জা পেয়ে বললাম, বুঝেছি, বলুন আপনি। 3 মাস এসেছি সবে। দারোগা বাবুকে চিনছি একটু একটু করে। বেশ মানুষটি, গল্প করতে ভালোবাসতেন। কোথায় কবে কোন কেসের হেল্লে করেছেন, কিভাবে করেছেন, সেসব গল্প করতেন। ঠাকুর দেবতা মেনে চলতেন খুব। জামার বুক পকেটে মা কালীর একটা ছোট্ট ছবি রাখতেন। ভদ্রলোক ঠাকুর দেবতায় বিশ্বাস কেটেন আর খুব বিশ্বাস করতেন ভূতে। বলতেন, জটিল কেস, বুঝতে পারছি না কে দোষী, মাথা একেবারে ঘেঁটে যাচ্ছে ভেবে ভেবে। হঠাৎই যেন কেউ এসে আমার কানে ফিস করে বলে যেত, অমুক হলো গিয়ে আসল কালপ্রিট। ব্যাস, লেগে যেতাম তার পিছনে। আর কি বলবো ভায়া, 100% সাকসেস, একটাও ভুল নেই। আমি মজা পেতাম, তবে সিরিয়াস গলায় বলতাম, মন্ত্রতন্ত্র কিছু আছে নাকি স্যার? দারোগা বাবু হেসে বলতেন, একদম না। ঘর অন্ধকার করে বসতাম, আর কেউ থাকবে না। তারপর ডাকতাম তাকে, ন্যাড়া রে, আয় বাবা, অমুক জায়গায় অমুক খুন হয়েছে, কে খুনি, একবার নামটা বলে দে। আমি জানতে চেয়েছিলাম, ন্যাড়া কে? চেনা ভূত? ভূত নয়, মানুষ হিসেবে চেনা ছিল। উঁচু দরের পকেট মার, মার্ডার কেসে জড়িয়ে পড়ে খুন সে করেনি। আমি বাঁচিয়েছিলাম তাকে, সেই থেকে আমার ভক্ত। থানার খোচর হিসেবে খবর টবর দিত। সে হঠাৎ গায়েব হয়ে গেল একদিন, কোনো জানান না দিয়েই। খুব খোঁজাখুঁজি করলাম, পেলাম না। বুঝলাম কেউ খুন করে পেট ফাঁসিয়ে ফেলে দিয়েছে নদীতে, তাই বডি পাওয়া যাচ্ছে না। মনটা খারাপ। এরই মধ্যে ঘটল আশ্চর্য ঘটনা। এক রাতে অফিসে বসে কাজ করছি। আগে এ সময় টেবিলের নিচে গুড়ি মেরে বসে ন্যাড়া আমার পায়ে কবিরাজি তেল মালিশ করত। এখন ন্যাড়া নেই, কে করবে মালিশ? ভাবছিলাম ন্যাড়ার কথা। হঠাৎই আমার কানের কাছে ফিস করে ন্যাড়া বলল, কেমন আছেন স্যার? আমি চমকে উঠে বললাম, ন্যাড়া, কোথায় ছিলে এতদিন? বলতে বলতে পিছনে ফিরলাম, কেউ নেই। ন্যাড়া বলল,
দেখতে পাবেন না আমারে, আমি কি আর বেঁচে আছি? ঝন্টু অধিকারী নেশার ঝোঁকে পেটে বসিয়ে দিল, কোনো কারণ নেই। শালাকে ধরে হাত পায়ের হাড়গুলো যদি একটু ভেঙে দেন বড় শান্তি পাই। সেই শুরু। তারপর থেকে ন্যাড়া আছে আমার সঙ্গে। একবার শুধু বললে হলো, বাবা ন্যাড়া কালপ্রিটকে বলে দে, তাহলেই হলো। এই যে আমি সেরা দারোগা হিসেবে সরকারের খেতাব পেয়েছি, সেটা ন্যাড়ার জন্যেই। বেশ মনে আছে, আমি জিজ্ঞেস করেছিলাম, ন্যাড়া কি আপনার সঙ্গে সঙ্গে থাকতো সবসময়? বড়বাবু বলেছিলেন, তা কখনো থাকে? ভূত প্রেত বলে কথা, কোথায় কখন উড়ে বেড়াচ্ছে তার কোনো ঠিক আছে? তবে কিভাবে কি হয় জানি না, আমি চোখ বুঝে ও বাবা ন্যাড়া বললেই সে হাজির হতো। এই ভূমিকাটুকু করলাম এই জন্যে যে পরে দরকার হবে। একটুখানি চুপ করে থেকে আবার বলা শুরু করলেন নিশিকান্ত রায়। একদিন হঠাৎ মারা গেলেন দারোগা বাবু, স্ট্রোকে। জায়গাটার নাম ফুলবাড়ি হলেও চোর ডাকাত ওয়াগন ব্রেকারদের স্বর্গরাজ্য ছিল। দৌড়ঝাঁপ করতে হতো খুব। অনেক দারোগা সেকেন্ড অফিসার, থার্ড অফিসারদের ওপর বাইরের কাজ চাপিয়ে নিজে অফিসে থাকতে ভালোবাসে, কিন্তু নিবারণ দারোগার উল্টো ব্যাপার। চোরকির মতন ঘুরতেন, আমাকেও ঘোরাতেন। সেদিন সকাল থেকে আমি ছিলাম তার সঙ্গে। একটা খুনের তদন্তে বেশ খানিকটা দূরে যেতে হয়েছিল। একজন বৃদ্ধা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষককে কে বা কারা খুন করেছে রাতে, বাড়ির বেশ কাছে চৌরাস্তার মোড়ে। তার তদন্তে আমরা গেছিলাম। বডি পোস্টমর্টমে পাঠিয়ে আরো কয়েকটা জায়গা ঘুরে থানায় ফিরতে সন্ধে গড়িয়ে গেল। থানা কম্পাউন্ডের ভিতরে বড়বাবুর ফ্ল্যাট। একাই থাকেন। ফ্যামিলি কলকাতায়, ছেলে মেয়ে সেখানে কলেজে পড়ে, স্ত্রীকে থাকতে হয় তাদের সঙ্গে। অফিসে এসে আমাকে বললেন, ওপরে যাচ্ছি, ভোলাকে বলবে চুপচাপ খাবার আমার ডাইনিং টেবিলে রাখতে। খুব অবসন্ন লাগছে, একটু শুয়ে থাকবো, তুমি দেখো এদিকটা। বড়বাবুর সঙ্গে ওই ছিল আমার শেষ কথা। রাত যখন প্রায় 12টা, তখন কলকাতা থেকে ম্যাডামের ফোন এলো। কি ব্যাপার বলুন তো, সাহেবকে এতবার ফোন করছি উনি তুলছেন না, একবার দেখুন। এরপর ভোলা গেল, সিপাই রামশঙ্কর গেল, ডাকা ডাকি করেও কোনো সাড়া নেই। তখন আমি গেলাম। শেষ পর্যন্ত দরজা ভাঙতে হলো। হাসপাতালে নিয়ে যাওয়া হলো বটে, তবে ডাক্তার বলল ব্রড ডেড। এর ঠিক 3 দিন পরের কথা। বেশ খানিক রাত হয়েছে, একা একা কাজ করছি অফিসে। হঠাৎ মনে পড়ল বড়বাবুর কথা, পকেটমার ন্যাড়ার কথা। কিসে কি হলো হঠাৎই আমার মুখ থেকে বেরিয়ে এলো, হ্যাঁ বাবা ন্যাড়া একবার আসতে পারবে, খুব দরকার। বিশ্বাস করবেন না হয়তো, সঙ্গে সঙ্গে আমার কানের কাছে ফিসফিস করে কেউ বলল, কেন পারবো না স্যার, এককালে কত নুন খেয়েছি, এখন গুণ গাইব না? কোন কেসটা বলুন, মাস্টার মশাই খুন? বললাম, তুমি জানো? ন্যাড়া ফিক করে হাসলো, কেন জানবো না স্যার, দারোগা বাবু খুব মাথা ঘামাচ্ছেন কেসটা নিয়ে, খুব জটিল কেস। অবাক হয়ে বললাম, দারোগা বাবু মাথা ঘামাচ্ছেন মানে? কোন দারোগা বাবু? ভুলে গেলেন স্যার, বড়বাবু নিবারণ দারোগা। কোথায় তিনি? স্পটে আছেন, খুঁটিয়ে দেখছেন। কথা বলবেন? ডাকুন তাহলে। কিভাবে ডাকবো, কিভাবে আবার? চোখ বুঝে, বড়বাবু স্যার, আমি আপনার ভাই নিশিকান্ত, দয়া করে আসবেন একবার। এখনই ডাকুন, আমাদের তো আর গাড়ি ঘোড়ার টিকিট ফিকিট লাগে না যাওয়া আসা করতে, মন হলেই এসে যাব। ন্যাড়ার কথা মতন ডাকলাম বড়বাবুকে। অবাক কাণ্ড। আগে দেখা হলে যেমন জিজ্ঞেস করতেন, বলো নিশিকান্ত কি খবর, এখনো তাই বললেন। গলাটা কেবল ফ্যাঁস ফেঁসে। আমি অভ্যেস পাশে বলে ফেললাম, আপনি ভালো আছেন, বলেই জিভ কাটলাম। মরার পর আর ভালো খারাপ কি, এতদিনে গতি হয়ে যেত, প্রেত জন্ম থেকে মুক্তি পেতাম। ন্যাড়া হতবাগা গোল বাঁধালো, এই ন্যাড়া বল কি করেছিস? ন্যাড়া কাঁচুমাচু হয়ে বলল, আগে ওই বুড়ো মাস্টারের মার্ডার কেসটা নিয়ে খুব ব্যস্ত ছিলেন দারোগা সাহেব, কিছুতেই ধরতে পারছিলেন না খুনিকে। এদিকে দিন চলে যাচ্ছে একটা একটা করে। শ্রাদ্ধের দিন সাহেব বললেন, পিণ্ডি দিলেই তো প্রেত জন্ম শেষ, অথচ কেসটা হিললে করতে পারলাম না, কি করি বলতো ন্যাড়া? পাশ থেকে ন্যাড়া বলল, পিণ্ডি না খেলেই ভূত হয়ে থাকতে হবে, গতি হবে না। যেমন আমার শ্রাদ্ধ হয়নি, পিণ্ডি খাইনি, তাই ভূত হয়ে থেকে গেছি। সাহেবের ওপর সেই ফর্মুলা লাগালাম স্যার।
শ্রাদ্ধ শেষে যেই না পিণ্ডি দিয়েছে, একটা চুল ফেলে দিলাম পিণ্ডির ওপর, ব্যাস মিটে গেল ভেজাল। সাহেব থেকে গেলেন প্রেতভূমিতে। কথা ধরে নিলেন বড়বাবু, তবু দুঃখ নেই ভায়া, বেশ আছি। স্বর্গে গিয়ে হতোটা কি? শুধু কি ঘি মধু খেয়ে আর ঘুমিয়ে কি বাঁচুর মানুষ? তার চেয়ে এই বেশ, যেখানে যা ক্রাইম হয় চলে যাই, তদন্ত করি, আর মনটা খারাপ হয়ে যায় তখন। আসল খুনি, আসল কালপ্রিট ধরা পড়ে বড় জোর 20-25%। বাকি কেস উদরপিণ্ডি বুধোর ঘাড়ে। ঘেন্না ধরে গেল। আমার মাথায় তরাক করে একটা কথা ঘুরে গেল। বললাম, স্যার একটু যদি কৃপাদৃষ্টি দেন আমার দিকে, তাহলে পুলিশের উদরপিণ্ডি বুধোর ঘাড়ে দেওয়াটা কমে। বড়বাবু সায় দিলেন, বেশ বলেছ তো, ক্ষতি কি তাতে? আমি বললাম, প্রণাম আপনাকে স্যার, এই মাস্টার মশাইয়ের কেস দিয়ে শুরু হোক তাহলে আমাদের জয়েন্ট অ্যাডভেঞ্চার। আনন্দে বড়বাবু যেন নেচে উঠলেন। কাল সকাল সকাল চলে যাও মাস্টার মশাইয়ের বাড়ি, সেখানে খুনি ধরা পড়বে, খবর পাঠিয়ে দাও। সেখানে বাড়ির সবাই যেন হাজির থাকে, তাদের সঙ্গে থাকবে জননেতা গোবিন্দ সরকার। তাকে ডাকতে হবে না, আজকাল ও বাড়ির দিকে বড় নেক নজর পড়েছে তার। এরপর দারোগা ভূত বললেন, ছাদে চলো, পুরো কাহিনী বুঝিয়ে দিচ্ছি তোমাকে। বড় করব না গল্প। আসামির তালিকায় ছিল 4 জন। বৃদ্ধ মাস্টার মশাইয়ের বড় মেয়ে, একমাত্র ছেলে, মেয়ের প্রেমিক এবং এই জননেতা। এদের 4 জনই খুনের সঙ্গে কম বেশি জড়িত। প্রথমে বলি মেয়ে ও তার প্রেমিকের কথা। ছোকরা সর্বগুণে গুণনিধি। বুড়ো বাবা চাইছিল না মেয়ে এমন একটি বাজে ছেলের সঙ্গে সম্পর্ক রাখুক, কিন্তু মেয়ে করলো কি, বাবাকে রাতে ওষুধ খাওয়াবার সময় সেদিন লুকিয়ে ঘুমের ওষুধ খাইয়ে দিল। প্রেমিকের সঙ্গে গৃহত্যাগের প্ল্যান। মাত্রাটা একটু বেশি পড়ে যায়, তবে মৃত্যুর কারণ কিন্তু সেটা নয়। মাস্টারমশাই ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েন, তখন ওনার ছেলে বাড়িতে ফেরে। সে একটা স্মাগলিং দলের সঙ্গে যুক্ত। সেদিন বড় একটা আর্মস স্মাগলিং করার কথা। বখরা নিয়ে একটা গোলমাল হচ্ছিল ছেলের। স্মাগলিং দলের মাথা জননেতা, সঙ্গে তার অ্যাসিস্ট্যান্ট। বখরা নিয়ে তর্কাতর্কি হচ্ছিল ছেলের সঙ্গে। একটু জোরে কথা কাটাকাটি হতে ঘুম ভেঙে যায় বৃদ্ধ বাবার। তিনি চুপি চুপি চলে আসেন ঘরের বাইরে, দাঁড়িয়ে পড়েন অন্ধকারে। ঘরের মধ্যে হওয়া কথাবার্তা শুনছিলেন। যখন শুনলেন যে ছেলে জঙ্গিদের জন্য অস্ত্র চোরাচালানে যুক্ত, দরজা ঠেলে ঘরের ভিতরে পা রাখেন। বলে ওঠেন, এসব কি কাজ করছিস তুই খোকা? ছেলে চেঁচিয়ে ওঠে, তুমি এলে কেন? চলে যাও তোমার ঘরে। বাবা বললেন, না আমি যাব না। বাবাকে ভয় দেখাতে ছেলে পিস্তল উঠিয়ে ধরল বাবার দিকে। চলে যাও তুমি, নইলে গুলি করব আমি। বাবা এগিয়ে এলেন। তাই কর, আমার ছেলে হয়ে কিনা তুই। সেই মুহূর্তে একই সঙ্গে দুজনের পিস্তল থেকে গুলি ছুড়ল, জননেতার আর ছেলের। পোস্টমর্টমে দেখা গেছে শরীরের একটা গুলি লেগেছে। কার পিস্তল জানা যায়নি, কারণ দুটোই বেআইনি, তাদের কোনো হদিশ নেই। এই হলো গিয়ে ঘটনা। এখন তুমি কিভাবে এগোবে সেটা তোমার ব্যাপার। কাল সকালে যখন যাবে আমি সঙ্গে থাকবো, ঠিক গাইড করব। কান দুটো কেবল খাড়া রেখো। কথা শেষ হয়নি, তার মধ্যে দমকা একটা বাতাস এলো। দারোগা ভূত সঙ্গী ন্যাড়াকে নিয়ে বিদায় নিলেন।